শ্রী রতন ঝাওয়ার প্রেজেন্টস আর ডিজিম্যাক্স ক্রিয়েশন প্রোডাকশন আলো ছায়ার উপাখ্যান ট্রেইলার লঞ্চ এবং প্রেস মিট অনুষ্ঠিত হল 15ই সেপ্টেম্বর সোমবার বিকেল 5টা থেকে কলকাতা রোটারি সদনে। উপস্থিত ছিলেন শ্রী রতন ঝাওয়ার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখে নিন বিশেষ বিশেষ মুহূর্ত। এবং আজকাল তো কন্টেন্ট ড্রিভেন ছবি হয়, যার মাধ্যমে একটা তথ্য উঠে আসে। দর্শকদের উদ্দেশ্যে এই ছবি সম্পর্কে কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে এই ছবি নিয়ে বলবো যে আজকের দিনে যা নারীদের উপরে যা অত্যাচার হচ্ছে, যা লোকেরা মানে ব্যাড ইন্টেনশন দিয়ে থাকছে, তার উদ্দেশ্যেই একটা ছোট্ট ছবি করেছি আমরা। দেখে হয়তো একটা মেসেজ আছে, ছবিতে একটা মেসেজ আছে, সেটা ছবি দেখলে লাস্টে রিভিল হবে। হ্যাঁ, কিন্তু একটা মেসেজ আছে নিশ্চয়ই ছবির মধ্যে। তো এই ছবির মধ্যে সবাই ভালো অভিনয় করেছে, আর যা করণীয় ছিল সে ছবিটাতে আমরা খুব ভালো করেই করেছি। এবং আপনার ছবি মানেই নতুন নতুন ছেলে মেয়েদেরকে কাজের সুযোগ দেওয়া, এবং এখনকার ছেলে মেয়েদের এই সিনেমা জগৎ সম্পর্কে আগ্রহ কতটা বোধ করছেন? না, আছে নতুন তো কেন, দুজন তো আমাদের এখানে যে আছে তারা তো ফিল্ম লাইনে অনেক দিন ধরে আছে, কয়েকটা ছবিও করেছে। আরও 2-3 জন আছে, তারা নতুন আছে। তার মধ্যে আমি একটা নতুন আছি, আমারও রোল আছে। ক্যারেক্টার প্লে করে কিরকম লাগছে? না, ক্যারেক্টার এমনিতে তো আমি অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছি, কিন্তু এটা আলাদা ধরনেরই ক্যারেক্টার ছিল। তো সে খুব ভালো লেগেছে। সিনেমা দেখলে তুমি বুঝতে পারবে। এই তো রিলিজ হয়ে গেল। এটা তো এইটা আমরা শুধু ফেস্টিভ্যালের জন্য করেছি, কোনো হলে রিলিজ হবে না বা কোনো ওটিটিতে এখন দেব না। এখন ফেস্টিভ্যালে গিয়ে ঘুরে ঘুরে আসলে তারপরে এর মধ্যেই তো 7টা ফেস্টিভ্যালে আমাদের জমা পড়ে গেছে। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে একটুখানি ধৈর্য ধরে সিনেমাটা দেখো, আর দেখে নিজের বিবেচনা করো যে আমরা কি দেখাতে চাইছি। দর্শকদের উদ্দেশ্যে এই ছবিটার মাধ্যমে আমি পরিচালক হিসেবে একটাই কথা বলতে চাই যে আমরা যখন ছবি বানাই, মানে আমি বেসিক্যালি আমার কথাই বলতে পারি। এর আগেও তুমি করেছিলাম যখন, তখন আমার মাথায় ছিল যে সমাজকে কি বার্তা দেওয়া যায়, সেটা মাথায় রেখেই এই ছবিটারও তাই একটা, কিন্তু এমন একটা কন্টেন্ট করতে হবে যেটা খুব আনইউজুয়াল কন্টেন্ট, সবাই করতে চায় না বা পারে না। তো কন্টেন্টটা বেসিক্যালি প্রস্টিটিউশন ওরিয়েন্টেড, যেখানে একটি মেয়ে কি বলে পতিতালয়ে গিয়ে পড়ছে সামহাও, দুষ্কৃতীদের পাল্লায় পড়ে, সেইখান থেকে তার হাজবেন্ড তাকে কিভাবে রিভিল করে নিয়ে আসছে, তাকে কি করে বাঁচিয়ে নিয়ে এসে তাকে স্বীকৃতি দিচ্ছে আবার নতুনভাবে, তাকে আবার সংসারে ফিরিয়ে আনা যায়। মানে কোনো কিছুকেই আমরা যে পারি না, একটা মাইন্ড ব্লকেজ থাকে, আমরা এটা পারি না। আমরা আজকের দিনে যখন চারিদিকে মেয়েরা সামহাও রেপ হচ্ছে, আমরা তখন তাকেই দোষ দিচ্ছি রাদার দ্যান যারা করলো কাজটা তাদের দিকে হাত না তুলে। সুতরাং আজকে কেউ কিন্তু পতিতালয়ে কেউ শখে আসে না। সুতরাং একজন মহিলা হিসেবে এবং একজন ডিরেক্টর হিসেবে আমি ভাবলাম যে এই টপিকটা নিয়ে যদি কথা বলা যায়, কিছুভাবে তাদের একটা সামাজিক বার্তা দেওয়া যায়, এবং সব কিছুই আমাদের তো মাইন্ড ওরিয়েন্টেড এবং মাইন্ড ব্লকেজ রাদার। তো সেই একজন প্রস্টিটিউটকে, যাদেরকে আমরা বলি তারা তো স্বইচ্ছায় কেউ আসে না, তাদেরকে যে আবার সংসারে ফিরিয়ে আনা যায়, এটাও যাতে একটা সামাজিক বার্তা দেওয়া উচিত। তো সেটাই আমি আমার ছবির মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আমার নাম অরুণিমা দে, ডিজিম্যাক্স ক্রিয়েশন ফিল্ম প্রোডাকশন। প্রথম কথা হচ্ছে, যে কোনো পরিচালক বা প্রযোজক যখন একটা ছবি বানান, তার পেছনে তার অনেকটা এফোর্ট থাকে, অনেক কর্মকাণ্ড থাকে, একটা গোটা টিমের একটা সমষ্টিগত প্রয়াস থাকে। ছবি তো এখনো দেখিনি, ছবি দেখলে বুঝতে পারবো কিরকম, তবে ডেফিনেটলি সকলে তো চেষ্টা করবে ভালো কিছু করার। এবং অরুণিমা পুরোনো মানুষ, রঞ্জিও অনেক পুরোনো মানুষ, ন্যাচারালি তারা একটা কিছু ভেবেছেন, ভেবে বানিয়েছেন, এবং সেখানে ঠিকঠাক শিল্পী নিয়েছেন, ঠিকঠাক কাজ করেছেন, এটাই আশা করতে পারি। ডেফিনেটলি আমার অনেক প্রত্যাশা আছে, যেমন দর্শকদেরও আছে, যেমন আমারও আছে।
সেই কারণেই এখানে আসা। আর যে কোনো সিনেমা আমার কাছে যে চিত্র চলে সেটা আমার নয়ন দেখে দেখলেও হবে, ক্যামেরা দিয়ে দেখতেই হবে না, তার নামই চলচ্চিত্র। আমি সবসময় সিনেমার একজন কর্মী, একজন সিনেমা স্টুডেন্ট। আমি প্রত্যেক দিন শিখি। এই ছবি দেখেও নিশ্চয়ই কিছু শিখতে পারবো, বা ভুল ত্রুটি দেখেও হয়তো আমার ছবিতে সেই ভুলটা না করতে পারবো। সেই জন্য আমি সকলের পাশে থাকার চেষ্টা করি যে কোনোভাবেও। এই আমার কাছে এটাই সোশ্যাল মাধ্যম। আমার কাছে শুধু ফেসবুক, ইন্টারনেট বা টুইটার এইগুলো সোশ্যাল মাধ্যম নয়, মানুষের পাশে থাকাটাই আমার কাছে সোশ্যাল মাধ্যম। আমি চেষ্টা করি আমার এই উপস্থিতিতে যদি কারণ উৎসাহ বাড়ে, সেটা আমি সবসময় তার জন্য আছি। প্রথমত তো বলবো যে ছবিটার যে গল্পটা আছে সেটা কি মানে খুবই একটা অন্য ধরনের। মানে আমরা সবসময় যে আমরা বাঙালি আছি, আমরা সবসময় বাঙালিরা একটা জিনিসই খুব পটু, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিং। তো এই যে কন্টেন্টটা রয়েছে, এই কন্টেন্টটা একদম ভিন্ন ধরনের। কারণ আমরা সমাজে অনেক রকম মেসেজ বা বার্তা দিতে পারি, কিন্তু সেটা দেওয়ার কখনো সুযোগ হয়ে ওঠে না, বা কখনো সুযোগ হয়ে উঠলেও হয়ে ওঠে না। কিন্তু আমরা আমরা তো অ্যাকচুয়ালি সবাই শিল্পী, উনিও একজন শিল্পী, আমিও একজন শিল্পী। তো সেই দিক থেকে আমাদের শিল্প সত্তার মাধ্যম দিয়ে যদি আমরা চেষ্টা করি যে কোনো রকম বার্তা যদি আমরা সমাজের জন্য তুলে ধরি, তাহলে আমার মনে হয় আলো ছায়ার উপখ্যানের থেকে বেস্ট কম্বিনেশন আর কিছু হতে পারে না। তো তাই জন্য বলবো এখানে অভিনয় করে খুব ভালো লাগছে, অ্যান্ড থ্যাঙ্কস টু ঝাওয়ারজি যে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। এবং আই থিঙ্ক আমরা এটা আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং খুব ভালো করে বলতে পারি যে এটা দর্শকদের খুবই ভালো লাগবে। একটা জিনিস ভুলে গেছো তুমি, অরুণিমার যা ডাইরেকশন দিয়েছে সেটা অতুলনীয়। অরুণিমাজির ব্যাপারে বিশেষ কিছু করে বলার দরকার নেই, কারণ উনি নিজেই একটা কমপ্লিমেন্ট। আর অরুণিমাজি ছাড়াও এখানে যারা যারা কাজ করেছেন, আমার মতন যারা অভিনয় করেছেন এবং আমাদের সুজিত দা মিউজিক করেছেন, সবাই অত্যন্ত খুব ভালো। এক্সট্রা করে কিছু বলা দরকার নেই, কারণ আমি জানি ছবির মাধ্যমে সবার পরিচয় আমরা সবার সামনে তুলে ধরতে পারবো।